আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে চাল কুমড়ার গাছ। অনেক গাছগুলোতে ইনশাল্লাহ ফুল চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন ফুল চলে আসছে। তো এই চাল কুমড়ার গাছগুলোর বয়স হলো আজ থেকে প্রায় 90 দিন। সেপ্টেম্বরের শুরুতে এই গাছগুলো রোপণ করা হয়েছিল। তো এখন পর্যন্ত এর গ্রোথ আরও ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাস এইরকম থাকবে। এরপরে যখন ঠান্ডা শেষ হয়ে গরম পড়া শুরু হবে তখন এর বেগ অন্যরকম, মানে খুব দ্রুত এর বাড়ন্ত মানে শুরু হবে। তো আসলে আমরা এই মাচার থেকে আমরা কি পরিমাণ ফলন পাই, আমাদের চাল কুমড়া কী পরিমাণ হয়, এটা যদি দেখতে চান তাহলে আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। চলুন, আমরা গত বছর কিভাবে চাষ করেছিলাম, কীরকম ফলন পেয়েছি, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলুন সবাই। তো আমরা চলে আসলাম ফ্ল্যাশব্যাকে। তার আগেই বলে নিচ্ছি যে এই যে প্রায় 4 থেকে 5 মাস এই জমিটা আপনি ফেলে রাখবেন শুধু এই কয়েকটা গাছ লাগিয়ে না, এর ফাঁকে আপনি হয়তোবা ধনিয়া শাক নিতে পারবেন 2 ট্রিপ, হয়তোবা এই যে মাটিতে লাগানো করলাটাও আপনি নিতে পারেন। তো দেখেন এইখানে আমরা এই যে মাচা দিয়েছি, আমরা মাচাতে যেটা ব্যবহার করেছি সেটা হলো জিআই তার। এই 3 ফিট পর পরে জিআই তার দিয়েছি। এরপরে পাটকাঠি দিয়ে আমরা সুন্দর করে জিআই তারের উপরে বিছিয়ে দিয়ে উপরে আবার পাটকাঠি দিয়ে বাঁধ দিয়ে আমরা মাচা তৈরি করেছি। তো এইভাবেই আমরা এই চাল কুমড়া, তারপরে আপনার পটল, এই মানে ইয়াগুলোর আমরা মাচা তৈরি করে থাকি এই পদ্ধতিতেই। তো সামনে যদি আমরা আরো মানে জাল দিয়ে নেট দিয়ে করতে পারি, মনে হয় আরো সাশ্রয়ী হবে। ইনশাল্লাহ সামনে ওইভাবে দেওয়ার চেষ্টা করব। আর জাল দিয়ে দিলে উপরের থেকে চাল কুমড়োগুলো নিচে নামাইতে অনেক মানে বেগ পেতে হয়। আর এই পাটকাঠি দিয়ে দিলে অনেক বড় বড় গ্যাপ থাকে, ওইটা দিয়ে নিচে নামিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না আর কি। তো এইভাবে আমরা মাচার কাজগুলো করে থাকি। এই তো দেখতে পারছেন আমাদের চাল কুমড়ো কত সুন্দর ধরে ধরে আছে। তো আমরা এর নিচে কিন্তু মাটিতে যে করলাটা হয় সেই করলাটা আমরা আবাদ করেছি। দেখেন যে খড়গুলো এখনো দেখাই যাচ্ছে। তো আমরা করলা শেষ করার পরে ইনশাআল্লাহ শেষ না হতেই আমরা কিছু কিছু বিক্রি শুরু করেছিলাম। তো দেখতেই পারছেন এরকম পুরো মাচায় কত সুন্দর চাল কুমড়া ঝুলে ঝুলে আছে। তো এটা আসলে একটা দেশি জাত, এটা কোনো হাইব্রিড জাত না। আমরা এটা দেশি নিজে হাতেই আমরা চারা মানে বীজ উৎপাদন করি এবং সেই বীজ থেকে আমরা চারা উৎপাদন করে নিজে নিজেই এর জন্য কোনো অন্য কারো দ্বারস্থ হইতে হয় না ইনশাআল্লাহ। তো এই যে আমরা চাষ করেছি এইখান থেকে হয়তো বা কয়েকটা চাল কুমড়া আমরা রেখে দেব শুরুতেই বীজের জন্য। সেগুলো অনেক বড় হয়, এই মোটামুটি প্রায় 25 থেকে 30 কেজির মতো হয়। তো ওগুলো থেকেই আমরা আবার ফির এর পরের বারে লাগানোর জন্য বীজ নেব এবং ওই বীজ দিয়ে আমরা চারা তৈরি করে থাকি। তো দেখতেই পারছেন এটা হলো আমাদের চাল কুমড়ার প্রজেক্ট। তো এইভাবেই আমরা চাল কুমড়ার চাষাবাদ করে থাকি। আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ সবসময় আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।